হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিকা, তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। রাইড শুরু করতে গেলে কতগুলো প্রায়োরিটি ছিল। ফার্স্ট প্রায়োরিটি ছিল বাইক রিপেয়ার, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর সেকেন্ড প্রায়োরিটি হলো আমার যে রাইডিং বুটটা আছে সেই বুটটা রিপেয়ারিং করা। দীর্ঘদিন রাইড না করার জন্য বুটের যে সোলটা আছে, সোলটা একদম খাস্তা অবস্থা। একবার দেখাচ্ছি কি অবস্থা। তো সেটাকে রিপেয়ারিং করবে। আর রিপেয়ারিং করতে আমি যাচ্ছি, একটা সন্ধান পেয়েছি। অনেকদিন আগেই সন্ধানটা পেয়েছিলাম, অ্যাকচুয়ালি আজকে সুযোগ পেয়েছি। তো সেই কারণে আমি আজকে যাচ্ছি হচ্ছে জুতোটা রিপেয়ারিং করতে। তো ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তো এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে উত্তরপাড়া। আর উত্তরপাড়া যেতে গেলে আমাকে চণ্ডীতলা ডানকুনির ওপর দিয়ে যেতে হবে। তো সেই কারণেই ডিসাইড করলাম যে যেহেতু আমি আজকে চণ্ডীতলার উপর দিয়ে যাচ্ছি, সেই জন্য রাইডিং বুটটা ঠিক করে নেব। আর রাইডিং বুটের দেখো সোলগুলোর কি অবস্থা, একদম ফেটে ফেটে গেছে। এটা মার্চ মাসে টুঙ্কি ওয়াটারফল যখন রাইড করেছিলাম তখনই এটার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। তো সেই কারণেই জুতোর সোলটাকে চেঞ্জ করানোর জন্য, যেহেতু উত্তরপাড়া তো যাচ্ছি, চণ্ডীতলার উপর দিয়েই যাব, তাই জুতোটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ব্লগার বাবু নামক এক ইউটিউবারের কাছ থেকে ইনফরমেশন পাই যে রাইডিং বুটের এই যে সোলটা আমাদের এখানে আশেপাশে সারানো যায়। তো আমি তো অ্যাকচুয়ালি আশা ছেড়েই দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো নতুন জুতোই কিনতে হবে, কিন্তু না, যেহেতু সারানো যাবে এবং সারানোর পরেই যে আফটার এক্সপিরিয়েন্স সেটাও বলছে ভালো। তো সেই কারণে আমিও চাইছি যে একবার জুতোটা সারিয়েই দেখা যাক। আর জুতোটা সারাতে মোটামুটি 1000-1500 টাকা খরচা হতেই পারে। ওরাজের জুতো যারা ইউজ করেছে তারা একই সমস্যায় ভোগে। ওরাজের জুতো যদি মোটামুটি মাস দুয়েক যদি না পরে ফেলে রাখা হয়, তবু তো আমারটা পরা হতো, আমি তো ইউজ করতাম। আমি ভেবেছিলাম আমার সোলটা অন্তত এরকম হবে না, তো তারপরেও আমার জুতোটার এইরকম অবস্থা। আজকে বাইক চালাতে চালাতে রিয়েলাইজ করলাম যে আমার বাইকের মাইলেজ অসম্ভবভাবে বেড়ে গেছে। আগে ফুল ট্যাঙ্ক তেলেতে মোটামুটি আমার 500-550 কিলোমিটার মতো চলে যেত, অর্থাৎ মোটামুটি আমার অ্যাভারেজ 45 থেকে 50-এর মতো থাকতো। এখন ফুল ট্যাঙ্ক তেলেতে আমার 300 বা 310-15 কিলোমিটার হার্ডলি যায়। তো বাইকটা সার্ভিস করানোর পরে আমি দেখতে পাচ্ছি তেল সার্ভিস বিশাল বেড়ে গেছে, বিশাল বেড়েছে। চণ্ডীতলায় এন্টার করলাম। দোকানটাকে না আগেও একবার খুঁজবার চেষ্টা করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না দোকানটার লোকেশন কোথায়। তো আজকে মোটামুটি একটা আন্দাজ করে এসেছি, তো তোমাদেরকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল বাঁদিকে, আর সোজা 4 কিলোমিটার গেলেই পাবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই যে হলুদ কালারের বড় বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক 2-3টে বিল্ডিংয়ের পরেই পেয়ে গেছি মনে হচ্ছে, পেয়ে গেলাম। হ্যাঁ, এইটার উল্টো দিকে এই যে নবদিগন্ত নার্সিং হোমের ঠিক নিচেই উল্টো দিকে মহালক্ষ্মী যে সিনেমা, তার বিপরীত দিকে পেয়ে গেছি। চলে এসেছি বাবুদার দোকানে। নমস্কার দাদা। আমার সাইজ কিন্তু বড় আছে, বিশাল বিশাল বড়। না বলছি আর কি, আমার সাইজ বড় আছে, আমার সাইজে পাওয়া যাবে তো? আমার সাইজের এমনি জুতো খুঁজতে গেলেও আমি পাই না, মানে এমন অবস্থা, আমি জুতো পাই না দোকানে গেলে। আপনার জুতোটার সাইজ যদি 11 নম্বর হয়, হ্যাঁ, আমরা তো পা 11 নম্বর হয়। আমার পা বড়, আমার পা এটা চওড়ার জন্য নয়, এই জায়গাটা চওড়ার জন্য। এর থেকে ছোট জুতো আমার পায়েতে, চওড়ার জন্য লম্বাই বেশি। হ্যাঁ, আমি এর থেকে এক সাইজ ছোট পড়লে আমার পায়ে এত চাপ হচ্ছিল। জুতোটার মাপে সাইজ আসছিল ঠিকঠাক, কিন্তু এই সাইডে এই চওড়ার জন্য আমার প্রবলেম হতো, সেই জন্য আমাকে লম্বা জুতো নিতে হয়েছে। আমি ওই নর্মাল ওটা পড়ি হচ্ছে 10.5, ওই জুতোটা যেটা আছে ওটা 10.5, ওটা নর্মাল একদম পায়ে সব ঠিকঠাক হয়। এটা একটু বড়, এটা একটু বড়, কিন্তু আমি বড় ওই কারণে নিতে হয়েছে, এর থেকে এক সাইজ ছোট। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, এই যে সামনে যে লোহাটা আছে এটা কিন্তু আপনার বাদ হয়ে যাবে। জানি আমি ওটা, আমি লোহাটা বাদ হয়ে যাবে এই কারণেই বলছি। দেখো দেখো কি অবস্থা, এরকমই হয়। ওরে বাবা, বুকে যন্ত্রণা হয়। যন্ত্রণা হবে কিছু করার নেই, আমি করে দেবো এখন আপনাকে, আবার নতুন হয়ে যাবে। এটি যদি আপনি ফেলে দিতেন তাহলে যন্ত্রণাটা বাড়তো। তাহলে আমার কাছে যারা আসে তারা যন্ত্রণা নিয়ে আসে না, তারা বিশ্বাসে আসে। এবং সামনে কি লোহা থাকে না, কি একটা কি থাকে? সোনার বিস্কুট এটা এতে বেরিয়েছে লোহার নয়, এটা
লোহার নয় এটা, স্টিল ফিল হবে মনে হয়। এত এত মসৃণ কেন, কি করে? ওরা করা যেত নিকট এই কি বলে জানো? হ্যাঁ এত মসৃণ থাকবে, এত মসৃণ, জং এসে যাবে। তো দাদাকে আজকে এখানে জুতোটা দিয়ে গেলাম, এক সপ্তাহ পরে আবার আসবো, ফোন করে আসবো, আর ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনেতে শেয়ার করে দেবো। তো তোমরা চাইলে কিন্তু এই ধরনের ওরাজের জুতো বা এই ধরনের রাইডিং বুট যে কোনো সমস্ত কিছু এখানে রিপেয়ার করতে দিতে পারো। আমি রেকমেন্ডেশন পেয়ে এখানে এসেছি, তোমরা যদি আমার রেকমেন্ডেশন আসতে চাও আসতে পারো। এই টাইপের সোল আপনাকে দেবো, ঠিক আছে, কি বললাম আমি লাইলন পিউ সোল দেবো। দেখে একবার সোল আপনার যেরকম খুশি করে আপনি করবেন। দেখলে দাদা কীরকমভাবে ব্যাকাচ্ছে শোলটাকে। আরে ভালোই নরম আছে এটা। নরম পিউ সোল দেবো, গ্যারেন্টি 6 মাস, 6 মাসের মধ্যে ফেটে গেলে ফ্রি কস্ট, চলবে 2 বছর। হ্যাঁ যে জুতোটা আপনি 2005-এ হ্যাঁ তৈরি হয়েছে দোকানে, হ্যাঁ আপনি কিনছেন 2010-এ, দোকানে 5 বছর পরে আছে, হ্যাঁ, তার শোল নষ্ট হবেই। হবেই। আর আমি একদম কারেন্ট মাল নিয়ে এসেছি, তাই আমি গ্যারেন্টি দিতে পারলাম। আমি একদম কারখানা থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, সেখানে মালের গ্যারেন্টি আছে। এই যে দোকানে যে এত জুতো পড়ে আছে, এত বাস্ক, সব জুতো কি কারেন্ট না, এই জন্ম কবে হয়েছে আপনি জানেন? না, আমি এই জন্মটা জানি, আর ওই জন্যই তাই আমি অ্যাকচুয়ালি নষ্ট হয়। গ্যারেন্টি দিতে পারছি। হ্যাঁ, আর কাপড় জুতোর দোকানে যাবেন, কত বাস্কের জুতো আছে, কোন জুতোটা কবে তৈরি হয়েছে আপনি জানেন না। না। আপনি জুতো চাইলেন আপনাকে পায়ের মাপের জুতো বার করে দেবো, আপনি পায়ে দেন পরে দিলেন, ঠিক আছে, আর কত দাম? আর 300 টাকা, ঠিক আছে। তো এখন আমার নেক্সট কাজে যেতে হবে, আর দাদাকে এখন বাই বাই বলে বেরিয়ে চলে যাবো। দাদা আসছি। তো তোমরা এখানে আসতে গেলে এই যে নার্সিংহোমটা দেখাচ্ছি, সেই নার্সিংহোমের ঠিক নিচের বিল্ডিংয়েই দাদার দোকান আছে। আর উল্টো দিকেই দেখতে পাচ্ছ এই যে মহালক্ষ্মী একটা বিল্ডিং আছে, এটা নাকি সিনেমা হল। তো এই লোকেশানেই হচ্ছে জুতোর দোকান। তো আসবো আবার এক সপ্তাহ পরে এখানে। জুতো দিয়েছি, এক সপ্তাহ অলরেডি হয়ে গিয়েছিল, আর এক সপ্তাহ পরে আজকে কাজে বেরিয়েছিলাম, দাদাকে ফোন করলাম, বললো জুতো রেডি হয়ে গেছে। মোটর ব্লগিং না করি, একদম ডিরেক্টলি চলে এসেছি জুতো নিতে। জুতো এখানে রেডি, দেখতে পাচ্ছ, চিনতেই পারা যাচ্ছে না জুতোটা কি ছিল কি হয়ে গেছে। এটা কি পেস্টিংও করা আছে, সেলাই করা আছে, না শুধুই সেলাই? না না, সেলাই করা যায়, পেস্টিং করে সেলাই। তো এই জুতো একটা এক্সট্রা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা ছিল হচ্ছে একদম পাতলা একটা কাপড় দেওয়া ছিল, যার জন্য ওই রাস্তায় জলের ছিটে ঢুকতো আর কি, এটা দিয়ে এটা জল শোক করতো। তো এই জায়গাটা পুরো ব্লক করে দিয়ে একটা আলাদাভাবে করে দেওয়া আছে, বোঝাই যাচ্ছে না যে এটা ছিল কি হয়ে গেল। হ্যাঁ একদম কি ছিল কি হয়ে গেছে। কোম্পানি থেকে করে দিয়েছিল। হ্যাঁ, মেয়েদের বিয়ে হলে ঠিক যেরকম হয়ে যায় না, টাইটেল পরিবর্তন হয়ে যায়, এই জুতোরও ঠিক তাই হয়ে গেছে দেখো। তো দোকানে সেভাবে ভিডিও করার সুযোগ হয়নি, তো জুতো বাড়িতে নিয়ে চলে এসেছি এবং জুতোটাকে এখন জাস্ট পায়ে গলিয়েছি। এত কমফর্টেবল লাগছে এবং বুঝতেই পারছি না যে জুতোটা সোল চেঞ্জ করা হয়েছিল। তো জুতোটা কালকে রাইডে ইউজও হবে, আর ইউজ করার পরেই তারপরে আমি আর ফিডব্যাক দিতে পারবো। তো আপাতত এখনও পর্যন্ত জুতোটা দারুণ সুন্দর বানানো হয়েছে। জুতোটা আমার টোটাল পড়লো হচ্ছে 1200 টাকা, এমনিতে 1100 টাকা নেয়। তো এক্সট্রা আমি যে কাজ দুটো করিয়েছি তার জন্য ওই এক্সট্রা 100 টাকাটা নিয়েছে। জুতোর সাইড দিয়ে যে জল ঢুকছিল সেই জায়গাটাকে বন্ধ করবার জন্য এক্সট্রা একটা চামড়া লাগানো হয়েছে, এবং ওটা ভিতর থেকে মানে সেলাই কেটে আবার নতুন করে সেলাই করে লাগানো হয়েছে। তো সেই জন্য ওই এক্সট্রা কস্টটা আমার এসেছে, এবং বোঝাই যাচ্ছে না যে ওটা এক্সট্রা পার্ট, মনে হচ্ছে যেন জুতোরই একটা অংশ, এত সুন্দরভাবে সেলাই করেছে। তো নেক্সট দিন এই জুতোটা পরে রাইডে বেরোবো, তার ফিডব্যাকও তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর নেক্সট দিনের ভিডিওতে তোমরা ফিরে এসো, একটা নতুন রাইড তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।